শুরু করছি পেজ সেট নাম্বার 5-এর রাইটিং স্কিল টার্গেট কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর 4 নম্বর কোশ্চেনটি বলছে রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস গিভ এ টাইটেল অ্যান্ড মোরাল এবং টাইটেল দুটোই দিতে বলা হয়েছে। এখানে হিন্টস দেওয়া হয়েছে, বলছে এ হাউস অন ফায়ার, একটি ঘরে আগুন লেগে গিয়েছিল। এ লিটল বয় স্টাক ইনসাইড, সেখানে ভেতরে একটি ছোট্ট বাচ্চা ছেলে ছিল। অল কনফিউজ, সবাই একটু অবাক হয়ে গিয়েছিল। এ ফায়ারম্যান টুক সে ল্যাডার, একটি মই নিয়ে আসছিল। ফায়ারম্যান সেভ দ্য বয়, তাকে বাঁচালো। অল পিপল চির, সবাই খুব আনন্দ করলো। তারপরে যখন ছেলেটি বেঁচে গেল তারপরে আনন্দ করলো। এখন আমাদেরকে সেই স্টোরিটা লিখতে হবে। তো দেখো আমরা স্টোরিটা লিখলাম। তো এখানে লেখা হয়েছে ফায়ারম্যান অ্যান্ড এ বয়। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ হাউস ইন আ ভিলেজ। কোনো এক সময় একটি গ্রামে একটি ঘর ছিল। ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ প্লেয়িং ইনসাইড দ্য হাউস। একদিন একটি ছোট্ট ছেলে সেই ঘরটির ভেতরে খেলছিল। বাট সাডেনলি দ্য হাউস ওয়াজ অন ফায়ার, কিন্তু হঠাৎ করে ঘরটিতে আগুন লেগে যায়। দ্য লিটল বয় ডিড নট নোটিস দ্য ফায়ার, সেই ছোটো বাচ্চাটি সে আগুনটি লক্ষ্য করেন। সো হি কনসেন্ট্রেট ইন হিজ ওন ওয়ার্ক, সেই জন্য নিজের কাজে সে খুব মনোযোগ ছিল। আফটার সাম টাইম দ্য বয় স দ্যাট দ্য হাউস অন ফায়ার, হঠাৎ করে সেই ছেলেটি দেখলো যে ঘরটিতে আগুন লেগেছে। হি শাউটেড ফায়ার ফায়ার, সে আগুন আগুন বলে চিৎকার করলো। অল ভিলেজার্স ওয়ার কামিং কুইকলি, সবাই খুব দ্রুত চলে আসলো। বাট অল ওয়ার কনফিউজড, মানে সবাই কনফিউজ ছিল। দে কল ফায়ারম্যান, সে একজন অগ্নি নির্বাহক মানুষকে ডাকলো। দ্য ফায়ারম্যান ওয়াজ ব্রেভ, সেই ফায়ারম্যান লোকটি ছিল খুব সাহসী। হি টুক এ ল্যাডার অন দ্য ওয়াল অফ দ্য হাউস, সে একটি মই নিয়ে সেই মইটিকে ঘরের মধ্যে লাগালো বাইরের দেওয়ালে। হি ওয়েন্ট ইনসাইড অ্যান্ড সেভ দ্য বয়, সে ভেতরে ঢুকে সে ছেলেটিকে বাঁচালো। অল পিপল অফ ভিলেজেস চিরড দ্য ফায়ারম্যান, প্রত্যেকেই সেই গ্রামের প্রত্যেকটা মানুষ সেই ফায়ারম্যানকে চিরড করলো, মানে উৎসাহ দিল, আনন্দ করলো। তাহলে আমরা এই স্টোরি থেকে কি জানতে পারি, মোরালটা কি হতে পারে? ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যেখানে আমরা মনের মানসিক জয় করব সেখানে আমাদের জয় হবে। তো ফায়ারম্যানটি ভয় পায়নি, সাহসের সঙ্গে সে সেই মোকাবেলা করেছিল বলে সে জিততে পারলো এবং বাচ্চাটিকে বাঁচাতে পারলো। কোনো রকমভাবে সে হার মেনে যায়নি। তো এই হলো আমাদের গল্পটি। আশা করি ভালো লাগছে এবং পরের রাইটিংটিও তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিব।